শ্রী ঠাকুরের যে বিজ্ঞান আশ্রিত ধর্ম নির্দেশ, তিনি তার ধর্ম নির্দেশেই বলেছেন যে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম যায়। বাঁচা পড়ার মর্ম যা ধর্ম জানিস ঠিকই। এই যে বাঁচতে নরের যা যা লাগে এইগুলোই যদি আমাদের ধর্ম হয়, তখন আমরা তথাকথিত যে ধর্ম পালন করি, পূজা পার্বণ ইত্যাদি, আমরা মনে করি যে পূজা পার্বণ করাই হচ্ছে আমাদের ধর্ম করা। কিন্তু ভাত খাওয়াও যে ধর্ম, রোগ ব্যাধি হলে তার চিকিৎসা করাও যে ধর্ম, বিবাহ করাও যে একটা ধর্ম, পড়ালেখা করাও একটা ধর্ম, ব্যবসাও একটা ধর্ম, এই বিষয়গুলো আমরা আমাদের মাথা থেকে সরিয়ে ফেলি। শুধুমাত্র মনে করি যে ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে পূজা করাই আমাদের একমাত্র ধর্মীয় বিধিবিধান এবং ধর্মীয় লক্ষ্য। ঠাকুর কিন্তু তেমন ধর্ম নির্দেশ আমাদেরকে দেননি। তিনি বলেছেন যে এই যে সামগ্রিক জীবন পরিচালনার জন্য, নিজেকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যা যা আমরা করছি সেগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে করে নিজের অস্তিত্বকে বজায় রাখাই হচ্ছে প্রকৃত ধর্ম করা। ঠাকুর যেমন বলেছেন যে এই অস্তিত্ব, এই সৎ সত্য, এই সৎ কথাটা এসেছে অল ধাতু থেকে, মানে অস্তিত্ব। ঠাকুর বলেছেন যে এই অস্তিত্বকে ধরে রাখাই হচ্ছে ধর্ম করা। আমি বাঁচলাম না, কিন্তু আমার ওই পূজা করাই কোনো লাভ হলো না। আমাকে বেঁচে থাকতে হবে সুন্দর এবং সুষ্ঠুভাবে। তার জন্য আবার আমাকে যেই কাজগুলো করতে হবে, আমি সুস্থভাবে পালন করছি, নিরামিষ খাচ্ছি, আমি সুস্থ থাকার জন্য আমিষ পরিত্যাগ করছি, এই যে আমার অস্তিত্বকে সুন্দরভাবে বাঁচায় রাখার জন্য যা যা করতেছি, এগুলো হচ্ছে আমাদের ধর্ম করা। আর এই রোগ ব্যাধি, দাদু যেটা আমাকে বললো যে আমি কিছুদিন থেকে বা আমার ক্যান্সারের দিকে আমি গবেষণাগুলো করি, তো সেই জায়গা থেকে এই বর্তমান সময়ে রোগ ব্যাধি একটা মারাত্মক রকমের আকার ধারণ করেছে। তার একমাত্র কারণই হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের পরিবেশগত কারণ, আমরা সঠিকভাবে সদাচারী নই। এই কারণগুলো ঠাকুর যেমন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এতে সদাচার পালন করছে না। এই সদাচারী না হওয়ার কারণে যখন আজকে আমরা যখন করোনার সময় দেখেছি যে আমরা হাত ধুয়ে বাড়িতে ঢুকতে হয়, মাস্ক পরে বাড়িতে ঢুকতে হয়, বাইরে যেতে হয়, অন্যের খাবার অন্যের জামা কাপড় কোনো কিছু স্পর্শ করা যায় না। ঠাকুর কিন্তু আজ থেকে ওই গণপ্রোগ্রাম হিমায়তপুরে 137 বছর আগে এই নির্দেশে আমাদেরকে দিয়েছিলেন যে তোমরা সদাচারী হও, সদাচার পালন করো, সিদ্ধি পেলে হাতটা ধুয়ে খাওয়া, এই যে সদাচারী হওয়া, এই হওয়াগুলো আমাদেরকে, আমরা যদি আগে থেকে এরকম সদাচারী হতাম, তাহলে কিন্তু করোনার সময় এসে নতুন করে শিখতে হতো না যে হাত ধুয়ে আমাদের খাবার খেতে হয়, হাত ধুয়ে হ্যান্ডশেক করা যায় না, অন্যের জামাকাপড় ব্যবহার করা যায় না। তখন কিন্তু আমাদের শিখিয়েছেন যে অন্যের জামাকাপড় ব্যবহার করা যায় না, অন্যের বিছানায় ঘুমানো যায় না, অন্যের গামছা ব্যবহার করা যায় না। আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে যখন শেখালেন, সেই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। এবং এগুলোর পাশাপাশি আমরা যেমন দেখি যে নাম করার যে শক্তির কথা বলা হয়, এবং রোগ ব্যাধি আমাদের আসছে তার কারণই হচ্ছে এই পরিবেশগত কারণ, খাদ্যাভ্যাসগুলো। আমরা জানি যে আমরা যখন মাঠে চাষ হয় তার মধ্যে সার, কীটনাশক ইত্যাদি ইত্যাদি অনেক জিনিসপত্র দিচ্ছি। আমাদের ক্যান্সার হওয়ার মূল কারণই হচ্ছে বর্তমান সময়ে এই সার, কীটনাশক ইত্যাদি ইত্যাদি খাওয়া। এগুলো যখন আমি খাচ্ছি, আমার বডি তখন সেই কাজগুলো ঠিক মতো প্রসেস করতে পারছে না, যার কারণে আমার সেই ক্যান্সার তৈরি হচ্ছে। আমরা যদি এগুলো এখন বর্জন করা আসলে সম্ভব না, কিন্তু এই রোগ ব্যাধি নিরাময় করা সম্ভব, তা বিধান শ্রী ঠাকুর দিয়ে গিয়েছেন। আমার কাছে মনে হয় না, যখন ঠাকুরের এই গ্রন্থাবলী যখন একটু পড়ি, বা এগুলো আসলে সবার দ্বারা বোঝাও একটু কষ্টকর। আমরা যেহেতু বিজ্ঞানের ছাত্র এবং এইগুলোর ভেতরে থাকি, যার কারণে কিছু জিনিস, কয়েকটা শব্দ বা কয়েকটা বাণী যখন পড়ি বা কথা পড়ি, তখন রিলেট করতে পারি যে আমার বিজ্ঞানের সাথে, আধুনিক দিনের সাথে এই জিনিসগুলো ঠাকুর কি বলে গিয়েছে। তখনই নিজের অজান্তেই মনে হয় যে কোন মানুষের, আমি তখন মানুষই বলি, কারণ এই ভগবান বলা ইত্যাদি বলায় অনেক বিভেদ, অনেক কিছু। এমন একজন মানুষ, যেই মানুষ মরা মানুষকে কিভাবে জ্যান্ত করে তোলা যায়, তেমন বিধান ওই মানুষ তার গ্রন্থে দিয়ে গিয়েছে। আজ পর্যন্ত মনে হয় না কোনো ধর্মগ্রন্থে, এমনকি আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা অবতার পুরুষোত্তম এসেছেন, তারাও এমন নির্দেশনা, এমন ধর্মীয় বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন, আমার কাছে মনে হয় না, আমি কোথাও দেখিনি। কিন্তু শ্রী ঠাকুরের যে সাহিত্য, শ্রী ঠাকুরের যে দর্শন, সেই দর্শনে
মরা মানুষকে জ্যান্ত করতে হয়, সেই জ্যান্ত করার জন্য যে গবেষণা দরকার, সেই গবেষণার সূক্ষ্ম ব্যাখ্যা তিনি কিন্তু সেখানে দিয়ে গিয়েছেন। এবং সাধন জগতের যে 18টা স্তর কথা প্রসঙ্গে 3য় খণ্ডে 32 পেজ থেকে ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর অনুভূতি কি? এই অনুভূতি কি এই বর্ণনা দিতে 32 পেজ থেকে 75 পেজ পর্যন্ত এক টানা নিরবিচ্ছিন্ন ভাবে তিনি সাধন জগতের সেই রং বীজ থেকে একেবারে অষ্টাদশ স্তরের ধাম পর্যন্ত, দয়াল ধাম পর্যন্ত তিনি সূক্ষ্ম বর্ণনা করছেন। কোন জায়গায় অনুভূতি কেমন, কোথায় দর্শন কেমন, কোথায় কি হয়, তিনি সুন্দর সূক্ষ্ম বর্ণনা করছেন। আমরা এগুলো শুনেছি, আমরা আমাদের জীবনে প্রতিপালন করি না, তার গ্রন্থগুলোকে, তার আদর্শগুলোকে সেভাবে বাস্তবায়ন করতে পারছি না, যার কারণে এরকম হয়ে যাচ্ছে আমাদের। ঠাকুর তার যে সাহিত্য সাধনায়, তার যে দর্শনে তিনি আমাদেরকে একটা ফোর্সের কথা, একটা শক্তির কথা বলছে, সেটা হচ্ছে আমাদের জীবনীয় শক্তি। এই জীবনীয় শক্তি আমাদেরকে ঠিক রাখছে, আমাদেরকে সুষ্ঠুভাবে চলতে সাহায্য করছে। আমি যখন সুস্থ আছি তখন আমার ভেতরে যে ভাইটাল ফোর্স, ঠাকুর বলেছেন জীবনীয় শক্তি একরকম। যখন আমি অসুস্থ আছি তখন আমার ভেতরে ওই জীবনীয় শক্তির পরিবর্তন হয়। যখন আমি মৃত্যুবরণ করি তখন আমার ভেতরে জীবনীয় শক্তির পরিবর্তন হয়। এই যে শক্তি, যে আত্মাটা আমার ভেতরে রয়েছে, এনার্জি, শক্তি, এই শক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম। যখন আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আমার শক্তি একরকম, আমি যখন অসুস্থ হব তখন আমার ভিতরে সেই জীবনীয় শক্তি অনেক কমে যাবে। ঠাকুর বলেছেন ওই নামের দ্বারা তোমার ওই জীবনীয় শক্তিকে তুমি পরিবর্তন করো। ওই অসুস্থ জীবনীয় শক্তি থেকে তুমি এই সুস্থ জীবনীয় শক্তিতে পরিবর্তন করো। কিভাবে হয়? নাম করলে আমরা নামের কথা শুনি, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় দপ। উষা এবং নিশা, ঠাকুর বলেননি দুপুরে পড়ার কথা, তিনি কেন বললেন উষা এবং নিশা? এই উষা এবং নিশা বলার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে যে যখন আমি ঘুমাতে যাচ্ছি আর যখন আমি ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছি, এই যে অন্ধকার পরিবেশ রাতের বেলায়, আমাদের এই যে আজ্ঞা চক্র, বিজ্ঞানের ভাষায় বলে থার্ড আই, পিনিয়াল গ্ল্যান্ড, ভাবপানিতে দেখুন 1917 থেকে 1920 সালে এই আজ্ঞা চক্র, পিনিয়াল গ্ল্যান্ড, এইগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা। এই যে পিনিয়াল গ্ল্যান্ড, এখান থেকে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়। এই সেরোটোনিন এবং মেলাটোনিন আমাদের ধী শক্তি, মেধা শক্তি, কার্যশক্তি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। আর এই মেলাটোনিনের ক্ষরণ যখন অন্ধকার আচ্ছন্ন পরিবেশ থাকে, যখন আলোর উপস্থিতি থাকে না, তখনই বেশি হয়। তাই যখন ঠাকুর বলেছেন উষা এবং নিশায় মন্ত্র সাধন করতে, তার মানে ওই যে নিশায় একদম গভীর রাতে আর ওই ব্রাহ্ম মুহূর্তে, ওই সময়ে এই সেরোটোনিন এবং মেলাটোনিনের ক্ষরণ সব থেকে বেশি হয়। এবং যখন আমি বীজনাম জপ করছি, এই যে 4টা অক্ষরের বীজনাম জপ করছি, এই যে শক্তি, এই শক্তি আমার এই আজ্ঞা চক্রকে হিট করছে, তখন সেখান থেকে আমার এই ক্ষরণের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আমার স্মৃতিশক্তি দীর্ঘদিন থাকছে, আমি অকাল বার্ধক্য থেকে মুক্তি পাচ্ছি। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। এবং ঠাকুরের কথাও যদি সর্বোপরি গ্রহণযোগ্য না হয়, বর্তমান সময় আধুনিক বিজ্ঞানও এই একই কথাই বলছে যে এই আজ্ঞাচক্র এবং সেখান থেকে এই মেডিটেশন, এই ধ্যানের মাধ্যমে মানুষ অকাল বার্ধক্য থেকে মুক্তি পায়, তারা রোগ ব্যাধি থেকে মুক্তি পায় মেডিটেশনের মাধ্যমে। এবং সারা পৃথিবীতে এখন রোগ ব্যাধি নিরাময় মেডিটেশন, এই ধ্যান করাটা অত্যন্ত রকম ভাবে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই মেডিটেশনের কারণে। এবং তারা মেডিটেশন করছে একটা উপায়ে, আর আমাদের মেডিটেশনের সাথে ঠাকুর ওই নামটা দিলেন, যে নামটা আমাদের সৃষ্টির রহস্য, যে নামটা দিয়েই আমরা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা কোষের অনুপরমাণু দিয়ে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি, আর ওই নাম দিয়ে ওই অনুপরমাণু সৃষ্টি। ওই নামের শক্তি একীভূত হয়ে অনুপরমাণু, সেখান থেকে আমরা সবাই। তার মানে এই সৃষ্টির প্রতিটা জায়গায় ঠাকুরের ওই বীজনাম নিহিত। ওই ঠাকুরের ওই বীজনাম হচ্ছেন আদি স্পন্দন। আর যখন আমরা এই বীজনাম জপ করি, তখন আমাদের প্রতিটা কোষে সেই বীজনামের যে শক্তি, ভাইব্রেশন, সেটা যায় যে আমি ওই বৃদ্ধি পেতে চাই। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর ভগবান তো গোড়ায় একা ছিলেন, তার সৃষ্টি করার দরকার হলো কেন? কারণ ভগবান তো একা ছিলেন, তার সৃষ্টি করার দরকার ছিল না তো। ঠাকুর বলছেন স্বয়ংসুত গতি অস্থি বৃত্তি অভিধান তপস্যায় অধিজাত হইল। এই যে বৃত্তি অভিধান, ঠাকুর এই যে সৃষ্টি হওয়া, তাকে একটা গণ্ডির মধ্যে আনলেন।
এই ঘটাকে তিনি বলছেন বৃত্তি অভিধান, যে তিনি নিরাকার ছিলেন, তিনি সাকার হতে চাইলেন, তিনি সাকার হয়ে নিজেকে একটা গণ্ডির মধ্যে আনতে চাইলেন। এই গণ্ডির মধ্যে আসাটাকে তিনি বলছেন বৃত্তি অভিযান। তুমি তোমার তজ্জাত সন্তান, আমি তোমার সেই তুমিরই উৎসে। প্রার্থনায় বলছি যে তুমি তোমারই তজ্জাত সন্তান, আমি তোমার সেই তুমিরই উৎসে। তাহলে আমাকে আর ঠাকুরের প্রভেদ নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অর্জুন, তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে, তুমিও যা আমিও তাই। আমি প্রার্থনায় বলছি তুমি তোমার তজ্জাত সন্তান, মানে তুমি তোমার ওই তুমি সেটা তারই তজ্জাত সন্তান, আর আমি তোমার সন্তান না, তাই বলছেন আমি তোমার সেই তুমিরই উৎক্ষেপ। তার মানে তুমিও যেখান থেকে এসেছো আমিও সেখান থেকে এসেছি। কিন্তু ঠাকুর বলছেন যে এই জীবাত্মা পরমাত্মা, ঠাকুর কাছে প্রশ্ন করছে জীবাত্মা পরমাত্মা যখন আলাদা কোথায়, ডিফারেন্স কোথায়? ঠাকুর বলছেন জীবাত্মা হচ্ছে ভুলে যাওয়া পরমাত্মা। এর থেকে সহজ সংজ্ঞা আমার মনে হয় আমাদের ধর্মগ্রন্থে আর নেই, যে জীবাত্মা হচ্ছে ভুলে যাওয়া পরমাত্মা। যেই পরমাত্মা যে অর্জুন ভুলে গেছে, যে ভগবানের সাথে তার অনেকবার জন্ম হয়েছে, আমিও তার সাথেই ছিলাম। সচী মাতা যেমন ভুলে গেছেন আমি বারবার ওই ভগবানের মাতা হয়ে জন্মগ্রহণ করেছি, এই একবার না, আগেও যশোদা রূপে জন্ম ছিলাম, এবার সচী হয়েছি, এরপরে আবার মাতা মনমোহিনী হব। তিনি জানেন না, কিন্তু যিনি জানেন তিনি সেই জন। আমরাও বারবার জন্মগ্রহণ করেছি, পরমাত্মার অংশ আমরাও। এই আমরা ভুলে যাই যে আমরা সেই পরমাত্মার অংশ। আমরা একটা প্রবৃত্তির মধ্যে কমপ্লেক্স অবসেশন, এই প্রবৃত্তির মধ্যে গণ্ডীভূত হয়ে আমরা ভুলে যাই যে আমাদের করণীয় কি। আর এই ভুলে যাওয়াকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্যই পরম পুরুষ জগতের রূপে অবতীর্ণ হন, যেন এই বাঁচা বাড়ার যে লক্ষ্য, বাঁচা বাড়ার যে উদ্দেশ্য, এটা আমাদের জীবনে প্রতিপালন করতে পারি, আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং সামগ্রিকভাবে বেঁচে থাকতে পারি। আর সেটাই হবে সত্য যুগ। ঠাকুরের কাছে প্রশ্ন করা হচ্ছে ঠাকুর যে কলিযুগ, কল্কি অবতার ইত্যাদি ইত্যাদি অনেক কথা, সত্য যুগ হবে, মহাপ্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। ঠাকুর স্বীকার করেননি যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তিনি বলেছেন কল্কি শব্দের অর্থ উদ্গতি পরায়ণ যিনি। ওই উদ্গতি পরায়ণ যিনি, ওই জীবন বর্ধনের মূর্ত প্রতীক যখন জগতের বুকে আবির্ভূত হবেন, সামগ্রিকভাবে তাকে ধারণ পালন পোষণের মধ্য দিয়ে আমরা একীভূত হয়ে সেই মহাপ্রলয় হয়ে আমরা বাঁচা বাড়ার পথে প্রগতিশীল হব, বাঁচা বাড়ার পথে তীব্রতারী হব, তখনই আবারও সত্য যুগ তৈরি হবে। এই মহাপ্রলয় হওয়া ইত্যাদি ইত্যাদি কোনো ব্যাপার না। আমরা চাই যে বাঁচা বাড়ার পথে যে ঠাকুরের আদর্শকে গ্রহণ করে আমরা যেন যেতে পারি। তাই নামের যে মাহাত্ম্য, আসলে দেখতে গেলে বিজ্ঞানের ভাষায় নামের প্রচন্ড রকম মাহাত্ম্য, এবং ঠাকুরের যে বীজনাম, এগুলো বলতে গেলে আসলে শেষ করা সম্ভব নয়, এবং সেগুলো আমাদের জন্য ধারণ করাও খুব কষ্টকর, যে আসলে এই নামের মাহাত্ম্যটা কোথায়। কারণ ঠাকুর যে নামটা দিয়েছেন, কারণ এগুলো আমাদের একটু জানাও প্রয়োজন, যে এই যে রাধা, এই রাধা নামে পাগল হওয়া কেন। আমরা জানি যে বিজ্ঞান প্রমাণ করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের শব্দ ওম, এটা কিন্তু বিজ্ঞানের প্রমাণিত যে বিশ্ব ব্রহ্মাণ্ডে ওম 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 এইভাবে শব্দ হচ্ছে। আর ঠাকুর আমাদেরকে রাধা নাম দিলেন। ঠাকুর বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ওই ওমেরও আগে, ওই ওমেরও আগে, ওম তো প্রথম ঘনীভূত শব্দ, আর এই রাধা কোনো শব্দ না, রাধার কোনো উচ্চারণ হয় না। আমরা রাধা বলছি, কিন্তু রাধা রাধা বলে কোনো শব্দ নেই, রাধার উচ্চারণ হয় না, রাধা বলে কোনো শব্দ নেই। এই রাধা হচ্ছে কম্পন। ওই কম্পনকে যখন ম্যাটেরিয়ালাইজ করি, কম্পনকে যখন একটা শাব্দিক একটা রূপ দিতে চাই, তখন সেটা হয়তো রাধা ফর্ম করে। তাই ঠাকুর বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিতে এই র র র র ধ্বনি উচ্চারিত হচ্ছে। আর এই র রর কম্পন ছোটবেলায় পড়েছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, যে র বললে অ বললে ভোকাল কর্ডে এই স্বরতন্ত্রে কেমন ভাইব্রেশন হয়, র বললে কেমন হয়, এগুলো আমরা ছোটবেলায় শিখিয়েছি, এখন হয়তো শেখায় না। এই রর ভাইব্রেশন যখন হয়, আপনি যখন বারবার করে র র র র বলছেন, দেখবেন সেটা রাধা 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 পর্যবসিত হচ্ছে। তাই রাধা হচ্ছে সৃষ্টির আদি ভাইব্রেশন। আজকে রাধার অনেক কাহিনী, কিন্তু রাধা হচ্ছে ওই সৃষ্টির আদি ভাইব্রেশন, যেখান থেকে আজকে আমরা সৃষ্টি হয়েছি। এবং শ্রী ঠাকুর সেই রাধার অন্তর্মুখী এবং বহির্মুখী সাধনা আমাদেরকে দিলেন। সেটা জপ করার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা কোষ, ঠাকুরের আমরা যে দেখি যে ঠাকুর বাথরুমে গিয়েছেন, একটি তেলাপোকা মরে পড়ে আছে, ঠাকুর তার দিকে এক অপলক দৃষ্টিতে থেকে কিছুক্ষণ নাম করলেন, ওই তেলাপোকাটা জীবন্ত হয়ে উঠল। এবার এটা আমাদের কাছে মনে হবে যে একটা কাল্পনিক, ঠাকুর তো তাই হয়েছে, ঠাকুর তো তাই হয়েছে, আমাদের কাছে বলে বলে ঠাকুর তো তাই তেলাপোকাটা বেঁচে গেছে, ঠাকুর বলে ওকে ভালো করেছে, ঠাকুর না হলে এটা সম্ভব ছিল না। কিন্তু
বিজ্ঞানের দৃষ্টিতে এটা প্রমাণিত যে আপনি যখন আপনি ওই নাম করে যখন ওই এনার্জিকে একটা জায়গায় আনতে পারবেন। আমরা দেখি ওই যে উত্তল দর্পণ দিয়ে কি করি, যে কাগজ সূর্যের আলোয় দিয়ে কাগজের উপর নিয়ে আসি, আগুন ধরে যায়। কেন ধরে? সূর্যের এই যে এত আলো, তাহলে তো সবই পুড়ে যেত, পড়ে না। কি শুধুমাত্র কেন পড়ে? যখন এই যে অনেক আলোরে আমি যখন একটা নির্দিষ্ট বিন্দুতে আনতে পারি, যখন ওই গ্লাস দিয়ে আমি যখন আলোকে একটা বিন্দুতে এনে অনেকক্ষণ ধরে রাখতে পারি, তখন ওই জায়গায় আগুন ধরে যায়। তাই নামের যে মহাশক্তি, চাদর মোড়েতে ধ্যান করো, কেননা ওই যে স্পিরিট শরীর থেকে বের হয়ে যাচ্ছে, ওই স্পিরিটকে তোমার মধ্যে আনো, ওই স্পিরিটকে বাধা দিয়ে একটা জায়গায় আনো, একটা জায়গায় এনে তুমি তোমার ভেতরে এই এনার্জি নাম করছি, খালি গায়ে কিছু নাই, ও এই স্পিরিটটা বের হয়ে যাচ্ছে। কিন্তু মুড়ি দিয়ে সুন্দর করে একটা আটো পরিবেশে ধ্যান করছি, শক্তি যেটা বডি থেকে নির্গত হচ্ছে আবার বডিতে রিফ্লেক্ট করে ফিরে আসছে, তখন আমার উপকার হচ্ছে। যখন নাম করে ওই নামের যে শক্তিটা আমার উৎপন্ন হচ্ছে, সেই শক্তিকে যখন আমি একটা জায়গায় ওই দর্পণের মতো যখন আমি প্রতিবিম্ব ফেলাতে পারছি, তখন ওই ভাইটাল ফোর্স, নামের উপরে ভাইটাল ফোর্স তো আর কিছু নেই, ওই নাম দিয়েই সব হয়, তাহলে ওই ভাইটাল ফোর্স তখন ওর যে কোষের মধ্যে যে ওকে জীবন্ত করে তুলছে। তারপর ভাইব্রোমিটার তৈরি করার কথা বলেছে, যে যখন এই যে সুস্থ আমি যে ভাইব্রেশনটা, কম্পনটা আমার সারা বডিতে হচ্ছে, সেই কম্পনটা একটা জায়গায় ধরে রাখো, যখন অসুস্থ হবে তখন তার মধ্যে দিয়ে ওই ভাইব্রোমিটার দিয়ে আবার ওই কম্পনটা ঢুকায় দাও, তাহলে ওই মানুষটা আবার জীবিত হবে। ঠাকুর বলেছেন যে আমাদের যে মেরুদণ্ডের স্পাইনাল কর্ড, তার ভেতরে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। তিনি বলেছেন যে ব্যাঙ নিয়ে গবেষণা করে দেখা যায় ওই সুস্থ ব্যাঙের ওই সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটা নিয়ে একটা মৃত ব্যাঙের, যার এখনো শরীর পচে যায়নি বা কেবলমাত্র মৃত্যুটা হলো স্বাভাবিক মৃত্যু, তাকে তার ওই স্পাইনাল ফ্লুইডটা বের করে ওই সুস্থ ব্যাঙের স্পাইনাল ফ্লুইডটা তার মধ্যে দিয়ে দেখিস তো যে কি হয়। তিনি বলেছেন যে রেডিয়াম ক্লোরাইডের মধ্যে ডিজলভ অক্সিজেন দিয়ে মৃত মানুষের শরীরে যদি ইনজেক্ট করা যায়, সেই মৃত মানুষ জীবিত হবে। এমনতর বিজ্ঞানময় আশ্রিত ধর্ম নির্দেশ, এমনতর বাঁচা বাড়ার বিজ্ঞান, এমনতর সমস্ত কিছু ধর্ম নির্দেশ আমার মনে হয় না যে আর কোথাও আছে। এমনতর আজকে সন্তানরা, আমরা যারা যুব সমাজ আছি, তারা ধর্ম থেকে একটু দূরে চলে যাচ্ছে, একটু হাত তুলে হরিবল হরিবল বলবো, একটু কীর্তন করে, ওরা পড়ালেখা হবে না, বাবা মাই বলবে যে ওরা পড়ালেখা হলো না, ও গেল, ওটা শেষ। এই যে আমরা ধর্ম থেকে একটু দূরে সরে যাচ্ছি, তার কারণটা কোথায়? তার কারণটা হচ্ছে এই জিনিসগুলো আমরা জানতে পারছি না। আপনার একটা সন্তান যে 9-এ পড়ে, তখন সায়েন্স নিছে, বিজ্ঞান নিছে, ইন্টারমিডিয়েট পড়ে, তখন সে বিজ্ঞানের ছাত্র, সে যদি শ্রী ঠাকুরের আদর্শিত এই ধর্মগ্রন্থগুলো পড়ে, কিংবা তাকে যদি এই ধর্ম নির্দেশগুলোকে সুন্দর করে তার মধ্যে বোঝাই দেওয়া হয়, আমার মনে হয় না সে ধর্ম থেকে পিছু পা হওয়ার শক্তি তার থাকে। কারণ ওই বইয়ে যা নেই তা ওই জায়গায় আছে। ওই ঠাকুরের বই পড়েও পিএইচডি জ্ঞান অর্জন করা যায়। ঠাকুর বলেছেন যে পড়ালেখায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। যতই পাণ্ডিত্য থাকুক, যতই পড়ালেখা করি না কেন, ওই অভ্যাস ব্যবহার আর ওই সহজ জ্ঞান, যেটা সহজভাবে বোঝার শক্তি। শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ, এই কি এক শ্রীকৃষ্ণ ওই মহিলাদের জামা কাপড় নিয়ে চলে গেলেন, সহজ জ্ঞান হলো না, পাঠ্য বইয়ের জ্ঞান হলো। শ্রীকৃষ্ণ জামা কাপড় নিয়ে চলে গেলেন, সহজ জ্ঞান ঠাকুর কেমন করে দিলেন? যে একটা নারীর যেমন বস্ত্র তার সমস্ত কিছুর সম্বল, লজ্জা তার সম্বল, সেই লজ্জাটুকু তার চরণে নিবেদন করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়ং মা শুচো। তোমার সমস্ত কিছু, তোমার প্রবৃত্তিকে আমার চরণে তুমি সমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ প্রবৃত্তি থেকে রক্ষা করবো। তাই আমাদের ওই লজ্জাটুকু তার চরণে তিনি সমর্পণের কথা বললেন। এই যে সহজ জ্ঞানগুলো, প্রত্যেকটা কথার পেছনে, শাস্ত্রের প্রত্যেকটা আচরণের পেছনে, কথার পেছনে এই যে সহজ জ্ঞানটুকু রয়েছে, বাঁচা বাড়ার পথের যে জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটা আমাদের গ্রহণীয়, সেই জ্ঞানটা আমাদের পালনীয়। তাই আমরা চেষ্টা করব সবসময় এই বাস্তবমুখী জ্ঞানে চলতে, এবং শ্রী ঠাকুরের যে ধর্ম নির্দেশ, সেখানে কি করছি, কেন করছি, তার সুন্দর উত্তর তিনি আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা ধর্ম পালন করছি, করার জন্য করছি, ওইটা করতে হয় তাই করি। যে মৃত মানুষ তুলসী তলায় রাখা হয়, কেন তুলসী তলায় রাখা হয়?
আমাকে বলবেন তুলসী তলায়, আমি তুলসী তলায় রাখবো না। কেন তুলসী তলায় রাখবো? তার একটা অবশ্যই বিজ্ঞানময় বিধান রয়েছে যে কেন তুলসী তলায় রাখতে হয়। আমরা মনে করি তুলসী তলায় রাখতে হয়, তুলসী তলায় রাখতে হয়, তুলসী তলা নেই, একটা তুলসী গাছ নিয়ে এসে গায়ের উপর দিয়ে রাখা হয়। কেন রাখা হয়? তার কারণ হচ্ছে ওই তুলসী গাছের এমন শক্তি আছে, মানুষ যখন মারা যায় বিজ্ঞানের ভাষায় বা মেডিকেলের ভাষায় বলে রিগর মর্টিস সেটআপ হয়। মানে এই যে কোষগুলো আমরা যেমন হয়তো মনে দেখেন না, শুকায় যায় কিছুক্ষণ রাখার পরে, তার শরীরগুলো কেমন শুকায় যেতে থাকে, তখন শরীর থেকে অনেক অনেক কেমিক্যাল নিঃসরণ হয় যেগুলো খুবই ক্ষতিকর এবং আপনার বডিতে আসলে এই যে ক্যান্সার বা ইত্যাদি রোগ জীবাণু ইত্যাদি হতে পারে। তুলসী গাছের ওই ক্ষমতা আছে ওই মৃত মানুষের শরীর থেকে যেই রাসায়নিক গুলো ক্ষতিকর রাসায়নিক গুলো বের হয় ও সেগুলো অ্যাবজর্ব করে দিতে পারে। তাই বৈদিক ঋষিরা মৃত মানুষকে তুলসী তলায় রাখার বিধান দিয়ে গিয়েছে। আমাদের কাছে ওটা একটা সংস্কার, একটা সংস্কার যে তুলসী তলায় রাখবো, কিন্তু তার জৈবিক বিধান আমাদের আছে। মৃত মানুষ বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, গোবর ছেড়াতে ছেড়াতে যাচ্ছে, গোবরের থেকে বড় অ্যান্টিবায়োটিক আর নেই। ওই মৃত মানুষ মানে সেখানে রোগ জীবাণু ইত্যাদি ইত্যাদি। মৃত মানুষটাকে যখন বাড়ি থেকে নিয়ে যাচ্ছি, গোবর দিতে দিতে যাচ্ছি যেন ওই রোগ জীবাণুগুলো বাড়ির মধ্যে আর না ছড়ায়, বাড়িতে যে সুস্থ মানুষগুলো আছে তারা যেন আবার রোগভুক্ত না হয়। প্রত্যেকটা যে কার্যকারণ আমরা করি প্রত্যেকটার পেছনে একটি কারণ রয়েছে, সেই কারণগুলোকে আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী করবো। এবং সনাতন ধর্ম অত্যন্ত অত্যন্ত রকমের একটি বিজ্ঞান আশ্রিত ধর্ম। এবং আরেকটা কথা না বললে নয়, কিছুদিন আগে একটি গবেষণা প্রকাশিত হয়েছে 2022 সালে। 2022 সালে আসলে সময় সংক্ষিপ্ত বলা যায় না, তারপরে এই কথাটা বলি। 2022 সালে একটি গবেষণা প্রথম পাবলিকেশন হয়েছে এজিং ইন ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স, একটা গবেষণা জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নালে একটি গবেষণাপত্র পাবলিশ হয়েছে। আমরা চিত্রগুপ্তের খাতা শুনেছি, যে চিত্রগুপ্ত নামে কোন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের সমস্ত হিসাব নিকাশ লিখছে এবং যখন আমি মৃত্যুবরণ করব আমাকে আদালতে দাঁড় করানো হবে, আমার জীবনের যে বিধান আছে আমি যা যা করেছি তার উপর ভিত্তি করে আমার একটা সাজা হবে, তারপর আমি নরকে যাব বা স্বর্গে যাব সেই একটা বিধান সেখানে দেওয়া হবে। এই চিত্রগুপ্তের ব্যাপারে একটি গবেষণাপত্র, সেটা হচ্ছে যে ডক্টর আজমল জেমার ওনার নাম। উনি একজন মৃগী রোগী, এপিলেপসি একটা মৃগী রোগীকে নিয়ে তিনি তার ট্রিটমেন্ট করছেন। আমরা জানি যে আইসিইউতে যখন ভর্তি থাকে অনেকগুলো দেখবেন যে তার বডির সাথে দেওয়া থাকে, কোনটা আমাদের হচ্ছে হার্টবিট ঠিক করছে, কোনটা প্রেশার ঠিক করছে, কোনটা অক্সিজেন দেখছে, কোনটা ব্রেনের যে সিগন্যাল টিগন্যাল এগুলো দেখছে, এই কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে। সব সময় ডাক্তার সেগুলো দেখে রোগীকে ট্রিটমেন্ট দেন আইসিইউতে। তো তেমনি ওই রোগীর ওরকম সমস্ত জায়গায় কানেক্ট করা আছে। তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন ওই আইসিইউতে। এবং খুব চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা লক্ষ্য করলেন ডক্টর আজমল জেমার, যখন ওই রোগীটি মৃত্যুবরণ করছেন একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে তার ব্রেনের আমাদের মস্তিষ্কে যে নিউরন গুলো আছে সেখান থেকে যে এনার্জি গুলো বা সারা শরীরে যে সিগন্যাল গুলো পাস হয়, এখানে 5 ধরনের নিউরো সিগন্যাল থাকে, আলফা, বেটা, গামা, থিটা, ডেল্টা। এর মধ্যে গামা যে সিগন্যালটা, সেই গামা সিগন্যালটা হচ্ছে আমরা যখন কোনো কিছু স্মরণ করার চেষ্টা করি, আমি যখন আপনাকে বলবেন যে আপনার ছোটবেলার স্মৃতিকে স্মরণ করার চেষ্টা করবেন, আপনার সাথে আমার পূর্বের স্মৃতিকে স্মরণ করার চেষ্টা করুন, আপনার জীবনের অন্য কোনো স্মৃতিকে স্মরণ করার চেষ্টা করুন, তখন আপনার মস্তিষ্কে ওই সিগন্যালের পরিমাণটা সবথেকে বেশি হবে যে আপনি কিছু স্মরণ করার চেষ্টা করছেন। ওই রোগীর ওই মৃত্যুর দ্বার প্রান্তে ওই গামা সিগন্যালের পরিমাণটা অত্যাধিক রকমের বেশি। ডক্টর আজমল জেমার তার ওই গবেষণার মধ্যে তিনি উল্লেখ করছেন যে মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে তার পূর্ব জীবনের স্মৃতিকে স্মরণ করার চেষ্টা করে। শ্রী ঠাকুর বলেছেন চিত্রগুপ্তের খাতা, যেই ছবিগুলো চিত্রগুপ্ত হয়ে থাকে সেই ছবিগুলো মৃত্যুর দ্বার প্রান্তে আমাদের চোখের সামনে ভেসে ওঠে, মানুষ সেটাকে স্মরণ করার চেষ্টা করে। ঠাকুর বলেছেন ওইটাই হলো চিত্রগুপ্তের খাতা। দেখেন ঠাকুর ওই গন্ধবিরাম হিমায়তপুরে বলে গিয়েছেন চিত্রগুপ্তের খাতা কি? মৃত্যুর দ্বার প্রান্তে মানুষ তার সামগ্রিক জীবনের সমস্ত কর্মকে এক ঝলক দেখতে পায়, একটা ছবি আঁকা, সেই ছবি হলো চিত্রগুপ্তের খাতা। বিজ্ঞান 2022 সালে প্রমাণ করে দিলেন এবং বলছেন যে মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে তার সামগ্রিক জীবনের স্মৃতিগুলোকে স্মরণ করার চেষ্টা করে। তাই ঠাকুরের যে জীবনীয় বিধান সেগুলো যদি আমরা লক্ষ্য করি, সেগুলো যদি করি, বিশেষ করে সব থেকে মানে গুরুত্বপূর্ণ নাম ধ্যানটা একটু ঠিক মতো করা, বীজ নামটা জপ করে থাকা। ঠিক মতো না হলেও আমার কাছে মনে হয় সহজ স্বাভাবিকভাবে জপ করে যাওয়া, সে আমি ঠিক মতো বসতে পারি না পারি, যেভাবে পারি আমার ওই নামটা একটু জপ করে যাওয়া। এবং
ঠাকুরের ইষ্টভীতিটা একটু ঠিক মতো পালন করা, এগুলোই আমাদেরকে সামগ্রিক জীবনে বাঁচা করার পথে আরো প্রগতিশীল করে, আরো সুন্দরের পথে, আরো প্রগতিশীল করে, আরো উন্নয়নের পথে আমাদেরকে নিয়ে যাবে। এবং এই জীবন ও বৃদ্ধির যে মহাযজ্ঞে শ্রী ঠাকুর আমাদেরকে নিয়ে আসলেন, সেই মহাযজ্ঞ আমাদের তখনই সফল হবে। তার রাত অনেক হয়েছে, আমরা অনেক কথা বললাম, এর পরবর্তীতে আর সুযোগ হলে আমরা আবারও এরকম কথা বলবো। তাই রোগ ব্যাধি নিরাময়ের উপায় হচ্ছে সুস্থ সুন্দরভাবে সদাচার পালন করা, এবং সেই সাথে নাম ধ্যানের মাধ্যমে এই রোগকে প্রতিহত করা যায়। তাই আমরা যে পারি, যতটুকু পারি, দিনে 5 মিনিট হলেও, দিনে 1 মিনিট হলেও যেন ওই 1 মিনিটটা নিয়মিত হয়, তাহলে বা চলাফেরার সমস্ত সময় নামটা জপের মধ্য দিয়ে আমাদের রোগ ব্যাধি কমবেই কমবে। যে কোনো রোগী হোক না কেন, কমতে বাধ্য, কমতে বাধ্য। ঠাকুরের